আওয়ামী লীগকে নিষিদ্ধের আড়ালে বাংলাদেশের সাজানো নাটকীয়তা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, যারা আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলতে চায় তারা বাংলাদেশ এবং জনগণের শত্রু। ক্ষমতায় থাকতেই জনবান্ধব সংস্কারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার জাতীয় প্রেস ক্লাবে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির এই দুই নেতা। গণহত্যার দায়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর নেতৃত্ব দেয়া পলাতক শেখ হাসিনার বিচার এখন সময়ের দাবি। সম্প্রতি আন্দোলনের মুখে দলটির বিরুদ্ধে সরকারের নেয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে প্রায় সব রাজনৈতিক দলই। তবে আওয়ামী লীগকে পুনর্বাসন বিষয়ে বিএনপিকে জড়ানোয় সন্দেহ দেখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় যোগ দিয়ে আওয়ামী লীগ বিষয়ে নিজের মন্তব্য তুলে ধরেন এই বিএনপি নেতা। শাহবাগে লাগাতার আন্দোলন নাটক কিনা সে প্রশ্ন তোলেন তিনি। দেশপ্রেমিক সরকার হলে দেশের স্বার্থ আগে দেখতে হবে উল্লেখ করে মির্জা আব্বাস আরো বলেন, মানবিক করিডোর দেয়া হবে কি হবে না সে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। একই দিন প্রেস ক্লাবে আরেক আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংস্কারের নামে আবেগের বশে সিদ্ধান্ত নিলে বিপদ বাড়তে পারে। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।